وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলেই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান সৃষ্ট দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই এবং বাছাই করে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জুমাবারে খোদার জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গা এই মসজিদের মধ্যে এসে আমাদেরকে সবার আগে হাজিরা দেবার তৌফিক দান করলেন। এজন্যে সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা শুনছিলাম সন্তানের হক সম্পর্কে, পিতামাতার প্রতি সন্তানের অধিকার। আমরা ইতিপূর্বে 9টা অধিকারের কথা আমরা জেনেছি। 10 নম্বর আজকের 10 নম্বর অধিকার হলো সন্তানের ভরণ পোষণ করা। সন্তানের ভরণ পোষণ করা, তার খাদ্য বস্ত্রের ব্যবস্থা করা, এটা পিতা মাতার জন্য আবশ্যক, পিতার জন্য বিশেষ করে আবশ্যক। আজকাল আমরা দায়িত্ব নিতে চাই না। অনেক বাবা তার পরিবার রেখে নিরুদ্দেশ হয়ে যায়, অথবা এক পরিবার রেখে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আগের ঘরের ছেলে সন্তানদের খোঁজ খবর নেয় না, তাদের ভরণ পোষণ দেয় না। অথচ একজন স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক উচ্ছেদ হয়,
তালাক হয়, ডিভোর্স হয়, ছাড়াছাড়ি হয়ে যায়, কিন্তু একজন পিতামাতার সাথে একজন সন্তানের কোনোদিন সম্পর্ক ছিন্ন হয় না। ঠিক না বলেন? পিতা সন্তানের সম্পর্ক এটা সারা জীবন থাকবে। সুতরাং যারা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আগের ঘরের সন্তানদের খোঁজ খবর নেয় না, অনেকে তো এক ঘরে থেকেই খোঁজ খবর নেয় না, এরকম অনেক ভাদাইম্যা লেভেলের অনেক পুরুষ আমাদের সমাজের ভিতর আছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলেন, কাফা বিল মারই ইসমান আন ইউযায়্যা মান ইয়াকুত, যে কোনো ব্যক্তি কোনো পিতার পক্ষে খারাপ হওয়ার জন্যে এতটুকুনি যথেষ্ট যে সে তার সন্তান যার ভরণ পোষণের দায়িত্ব তার ছিল, সে সন্তানের ভরণ পোষণ, সে সন্তানের দেখভালের দায়িত্ব সে পিতা গ্রহণ করে না। এই ব্যক্তির খারাপ হওয়ার জন্যে এর চেয়ে বেশি কিছু আর দরকার নেই। সুতরাং এই সন্তানদেরকে লালন পালন করা এটা পিতার উপর আবশ্যক। এখন দেখার বিষয় হলো কোন সন্তানকে কতদিন পর্যন্ত লালন পালন করা আবশ্যক। যদি ছেলে সন্তান হয়, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত এই সন্তানের ভরণ পোষণ এটা পিতার জন্য আবশ্যক। আর কন্যা সন্তান যদি হয়, যতদিন না ভালো একজন পাত্রের সাথে তাকে বিয়ে দেওয়া হয় ততদিন পর্যন্ত তার বয়স যেখানে গিয়েই ঠেকুক, কি 20 কি 25 কি 30, যতদিন তাকে স্বামীর ঘরে আপনি না পাঠাচ্ছেন ততদিন পর্যন্ত এই কন্যা সন্তানের দেখভাল করা, এর ভরণ পোষণের দায়িত্ব পিতার। আমরা শুরু থেকেই যে আলোচনাগুলো শুনে আসছিলাম, দেখবেন সবগুলো ক্ষেত্রেই মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই ঢেলে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানেও একটা ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মা ভরণ পোষণ করে, কিন্তু এটা তার উপর আবশ্যক না। এটা হলো বাবা মার ইহসান, অনুগ্রহ। কিন্তু একটা কন্যা সন্তান তাকে উপযুক্ত স্বামীর হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব তার পিতার উপর বর্তায়। এটা শুধু ইহসান নয়, এটা পিতার উপর আবশ্যক। বলেন সুবহানাল্লাহ। মেয়েদেরকে ইসলাম অনেক ঠকাইছে না? অভিযোগের শেষ নাই। আজকাল এক শ্রেণীর নারী সমাজ, ওদের যত অভিযোগ ইসলামের বিষয়, অথচ ইসলামকে যদি ওরা একটু রিসার্চ করত, দেখতে পেত ইসলাম তার প্রতিটা ক্ষেত্রে নারীদেরকে পুরুষের সমান অধিকার নয়, বরং পুরুষের চাইতে কয়েক গুণ বেশি মর্যাদা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়েক গুণ বেশি মর্যাদা। তো উপর থেকে আপনি নিচে নামবেন কেন? আল্লাহ তাআলা উপরে রাখতে চায়, উপরে থাকেন। এখন প্রশ্ন আসতে পারে, এই যে ছেলে সন্তানের ব্যাপারে প্রাপ্তবয়স্ক অর্থাৎ 12 বছর মিনিমাম যখন সে বালেগ হয়ে যায়, তখন তার ভরণ পোষণের দায়িত্ব তার পিতার উপর থাকে না। কিন্তু একটা ছেলে 12 বছর হলে এই ছেলেটা কি মানে সব ক্ষেত্রে ইনকাম করার সক্ষমতা অর্জন করতে পারে? সবাই তো, যারা অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে বড় হয়, অনেক ছোট ছোট শিশুদেরকেও আমরা দেখি মাঝে মধ্যে কর্ম করে খায়, কুলির কাজ করে, হোটেলে বেয়ারার কাজ করে,
তো এমন ঘটনা বিরল, হয়তো বাবা মা নাই, এদিন রাস্তায় বড় হওয়া, ফুটপাতে বড় হওয়া। তুমি সচরাচর যারা পরিবারের মধ্যে থাকে, যাদের পিতা মাতা আছে, এমন সন্তান 12 বছর তো দূরের কথা, 20 বছরও ইনকাম কি, উপার্জন কি, এই জিনিসটাও অনেক আদরের সন্তান বুঝতেও পারে না, ঠিক কিনা বলেন? তো এই যে এহসান করে, এটা সম্পূর্ণ বাবার দয়া। আর বাবাও যেন নির্দয় না হয়ে যায়, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাদেরকে উৎসাহিত করেছেন। কোনো একটা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই সে ইনকাম বুঝবে না, হয়তো সে নিজের খাবারের প্লেটটাও সে নিজের হাতে ধোয় না, সে এখনো পরিশ্রম শিখে নাই, তাকে আরও স্ট্রাগল করতে হবে, শিখতে হবে, জানতে হবে, ততদিন পর্যন্ত সম্ভব হলে তাকে ভরণ পোষণ করতে থাকো। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলু দীনারিন ইউনফিকুহু রাজুল দীনারু ইউনফিকুহু আলা আয়ালি। মানুষ যে সমস্ত দিনার খরচ করে, অর্থ খরচ করে, যে সমস্ত খরচ মানুষ করে, এই সমস্ত খরচের মধ্য থেকে সবচেয়ে উত্তম খরচ, উত্তম সদকা, উত্তম দান হলো সেটা যেটা একজন পিতা তার সন্তানের জন্য করে। বলেন সুবহানাল্লাহ। একজন পিতা তার পরিবারের জন্য যে খরচ করে, এর চাইতে উত্তম খরচ আর হতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যাকাতের বিধান, অন্যান্য নফল সাদাকার বিধান, দেখবেন আগেই সূচনা হয়েছে নিকট করিব আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্য দিয়ে। বলেন সুবহানাল্লাহ। যাকাতের 8টা খাত আছে, যে এই 8টা খাতের উপযোগী যদি আপনার একজন আত্মীয় থাকে, আপনার আপন ভাই থাকে, আপনার চাচাতো ভাই থাকে, আপনার নিকটবর্তী কোনো আত্মীয় থাকে, তাহলে দূরবর্তী কাউকে দেওয়ার চাইতে আপনার নিকটবর্তী আপন ভাই, আপন চাচাতো ভাই, আপন আত্মীয়র মাঝে যাকাত দেওয়াটা বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। তো সন্তানের জন্য তো যাকাতের বিধান নাই, সন্তানকে তো যাকাত নিসাব পরিমাণ সম্পদ তার হোক চাই না হোক, সন্তানের উপর তার ভরণ পোষণের দায়িত্ব এটা তো আল্লাহ তাআলা শুরু থেকেই দিয়ে রেখেছেন। পিতামাতা যদি নুন পান্তা খায়, সন্তানকে তাই খাওয়াবে, যা খায় সে যা পড়ে সন্তানকে তাই পড়াবে। আর এই সন্তানের পিছনে যে খরচ, পরিবারের পিছনে যে খরচ, এই খরচকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবচেয়ে উত্তম খরচ। বলেন সুবহানাল্লাহ। আমরা নিজেদের জন্য খরচ করব, নিজের সন্তানের জন্য খরচ করব, এটা তো কাউকে বলে দিতে হয় না, এটা তো এমনিতেই আসে ভিতর থেকেই। তারপরও কোনো কোনো পৈশাসিক স্বভাবওয়ালা পিতাও আমাদের সমাজের ভিতর আছে, এরা যেন বিপদগামী না হয়ে যায়, যেন সন্তানের সাথে যেন তারা জুলুম না করে। এই জন্য আল্লাহর পয়গম্বর আগে থেকেই সচেতন করে জানিয়ে দিলেন যে সন্তানের জন্য খরচ করো। এই খরচটা শুধুমাত্র খরচ নয়, বরং এটা তোমার আমল নামায় সাদাকা হিসেবে গণ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমনকি যে হাদিসটা বললাম, এই হাদিসের পরবর্তী 2টা স্টেপে বলা হয়েছে যে দীনারুই ও দীনারু ইউনফিকুহুর রাজুল আলা দাব্বাতিহি ফি সাবিলিল্লাহ। এবং ওই খরচটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম, যেটা আল্লাহর রাস্তায় জিহাদের জন্যে আরোহীর খরচের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ঘোড়া বা উট সাজানোর জন্য যে অর্থটা ব্যয় করা হয়, ওই ব্যয়টাও সবচেয়ে উত্তম। 3 নম্বরে বলা হয়েছে ও দীনারুন ইউনফিকুহু আলা আসহাবিহি ফি সাবিলিল্লাহ। এবং ওই খরচটাও আল্লাহ তাআলার কাছে উত্তম, যে খরচটা আল্লাহর রাস্তায় যুদ্ধে অংশগ্রহণ করা সাথীদের জন্য ব্যয় করা হয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর রাস্তায় জিহাদের ঘোড়া, জিহাদের উট ক্রয় করার জন্যে
আল্লাহর রাস্তায় জিহাদের সাথী সঙ্গীদের ব্যয় করার জন্যে যে অর্থটা আপনি খরচ করেন তার চেয়েতেও উত্তম খরচ হলো পরিবারের জন্য খরচ করা। বলেন সুবহানাল্লাহ। প্রথমেই পরিবারের খরচের কথা। এই জন্যে সন্তানের ভরণ পোষণ করা, এটা হলো 10 নম্বর সন্তানের অধিকার। এটা সন্তান তার পিতার কাছে প্রাপ্য, এটা পাবে সে, অধিকার তার, এটা তার হক। যদি এই হক কেউ নষ্ট করে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই হক নষ্ট করার জন্য জবাবদিহি করতে হবে। 11 নম্বর, প্রাপ্তবয়স্ক যদি হয় সন্তান, উপযুক্ত যদি হয়, এই সন্তানকে বিয়ের বন্দোবস্ত করে দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইম বালাগা ফালইউজাউবিজ, যখন সব সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদেরকে বিয়ে দিয়ে দাও। ওয়ালাম ইউজাউবিজ, আর যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি বিয়ে না দাও, ফাইদা ইসমান, এই সন্তান যে গুনাহ করবে, ফাইন্নামা ইসমুহু আলা আবি, এই গুনার একটা অংশ পিতার কাঁধে গিয়ে বর্তাবে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেওয়া। বিয়ে দেওয়ার মাধ্যমে গুনাহের পথকে রুদ্ধ করে দেওয়া। অনেকে বলবেন, সন্তান এ তো এখনও নিজের পায়ে দাঁড়াতে শেখে নাই, এ তো এখনও ইনকাম করতে শেখে নাই, তার তো অর্থনৈতিক অবস্থা ভালো না, এ অবস্থা থেকে কীভাবে বিয়ে দেয়? ইনকাম, অর্থনৈতিক অবস্থা, এই ভালোর মানদণ্ডটা আপনি কিভাবে করবেন? কারো কাছে তো লাখ টাকা ইনকাম করার পরও তার কাছে সেই টাকাটা টাকাই মনে হয় না। আবার কারো কাছে কোনো মতে টেনে টেনে 10-15 হাজার টাকা যদি মাসে ইনকাম হয়, এটাই তার জন্যে মাস শেষে আলহামদুলিল্লাহ বলার মতো একটা ইনকাম হয়ে যায়। ঠিক কিনা বলেন? সুতরাং এটা আপনি নির্ণয় করবেন কিভাবে? সুতরাং আগে নিজ পায়ে দাঁড়াবে, তারপর সন্তানকে বিয়ে দিব না। কোনো মতে ইনকাম আছে, বিয়ে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ, সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, যদি বিবাহের উপযুক্ত হয়, অবিবাহিত কোনো সন্তান থেকে যায়, এমন সন্তান যদি থাকে তাদেরকে বিয়ে দিয়ে দাও। وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ, শুধুমাত্র নিজের সন্তানদের কি নয়, নিজেদের গোলামের মধ্য থেকেও, দাস দাসীদের মধ্য থেকেও যদি কেউ বিবাহ উপযুক্ত হয়ে যায়, আর যদি সে অবিবাহিত থাকে, তার বিয়ের বন্দোবস্ত করে দাও। প্রশ্ন আসতে পারে, এই বয়সে বিয়ে দিয়ে দেব, হাতের অবস্থা ভালো না, ইনকাম করতে জানে না, অর্থনৈতিক অবস্থা ভালো না, নিজে খাবে কি, বউকে কি খাওয়াবে? তার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যদি কোনো ব্যক্তি, কোনো সন্তান, কোনো গোলাম যদি হত দরিদ্র হয়ে থাকে, তাদেরকে বিয়ে দিয়ে দাও। যদি তারা গরিব থাকে, ফকির থাকে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিয়ে দেওয়ার সাথে সাথে তার ধনের ব্যবস্থা করার দায়িত্ব, তার অর্থনৈতিক সচ্ছলতার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যত দরিদ্র হোক, তাকে বিয়ে দিয়ে দেন। তার ধনাঢ্যতা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তিনি তো প্রাচুর্যময়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার আশ্চর্য লাগে, মানুষ ধনী হতে চায় অথচ বিবাহ করে না, অথচ আল্লাহ তাআলা ধনাঢ্যতা রেখেছেন বিবাহের ভিতর।
কোনো মতে ইনকাম করতে পারে, এ যদি বিবাহ করে তার রিজিকের ফয়সালা করবেন কে? যে কন্যা সন্তান, যে স্ত্রী আপনার ঘরে আসবে, তার রিজিকের মালিক তো আপনি না, রিজিকের দায়িত্ব তো আপনার না। রিজিকের মালিক যে আল্লাহ, সে আল্লাহ যখন রিজিকের বন্দোবস্ত করবেন, আপনার আমার টেনশন কি? সুতরাং বিয়েকে সহজ করে দেন। বিয়েকে যত সহজ করবেন, সমাজ থেকে অশ্লীলতার পথ তত কঠিন হয়ে যাবে, এটাই কেনা বলেন। আর বিয়েকে যত কঠিন করবেন, অশ্লীলতার দুয়ার তত সহজ হয়ে যাবে, এটাই কেনা বলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন বলে আমিন। 12 নাম্বার, সন্তানের ভিতর যখন সম্পদ বন্টন করবেন আপনার জীবদ্দশায়, তখন অবশ্যই সন্তানদের ভিতর সমতা রক্ষা করবেন। এক সন্তানকে কম দিবেন, এক সন্তানকে বেশি দিবেন, চাই ছেলে হোক চাই মেয়ে হোক। জীবদ্দশায় কোনো পিতার তার সন্তানের মাঝে সম্পদ বন্টনের ক্ষেত্রে কোনো তারতম্য করার সুযোগ নাই। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, এইখানেও মেয়েদেরকে ইসলাম ঠকাইয়া দিয়েছে, তাই না? ঠকাইয়া দিছে। মরার পর কি হয় সেটা পরের হিসাব। জীবদ্দশায় আপনি যদি সন্তানকে সম্পদ দিতেই হয়, সমানভাবে দিবেন, চাই ছেলে হোক মেয়ে হোক। কারণ বিবাহের পিতার মৃত্যুর আগে যে হালত আর মৃত্যুর পরে যে হালত, দুইটা এক হালত নয়। কারণ পিতা যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত ছেলে সন্তান, বিয়ের আগ পর্যন্ত কন্যা সন্তান, এর দেখভালের দায়িত্ব তো বাবা মার। সুতরাং ছেলেরও টেনশন নাই, মেয়েরও টেনশন নাই। কিন্তু এই পিতার যখন ইন্তেকাল হয়ে যায়, তখন এই কন্যা সন্তানের দায়িত্ব তার আপন ভাইয়ের কাঁধে এসে বর্তায়, ঠিক কিনা বলেন? সুতরাং কন্যা সন্তানের দায়িত্ব একজন পুরুষের উপর আছে, পুরুষের দায়িত্ব কন্যা সন্তানের নাই। সুতরাং তখন যদি সমান সম্পদ বন্টন হয়, এটা সমান বন্টন হয় না, বরং একটা পুরুষের জন্য সেটা জুলুম হয়ে যায়, ঠিক কিনা বলেন? আজকে নারী সমাজের এই একটা জায়গায় অভিযোগ সবচেয়ে বেশি। সূরা নিসার যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, যে দুই কন্যা সন্তান পাবে যা একটা ছেলে সন্তান পাবে তা। এক ছেলে সন্তান যা পাবে, একটা কন্যা সন্তান তার অর্ধেক পাবে। এই দুঃখী তার ঘুম আসে না, ঘুম আসতে চায় না। অথচ ছেলে সন্তান যে দুইটা অংশ পায় সম্পদের, এই দুইটা অংশ পায় শর্ত সাপেক্ষে। কিন্তু কন্যা সন্তান যে একটা পায় একেবারে বিনা শর্ত, কোনো শর্ত নাই, ঠিক কিনা বলেন? ধরেন একটা সন্তান, ছেলে সন্তান আর একটা কন্যা সন্তান আপনার আছে। আপনি 30 লক্ষ টাকার সম্পদ রেখে গেছেন। ইসলাম বলে এই 20 লক্ষ টাকা, অর্থাৎ টোটাল সম্পদের 2 ভাগ পাবে ছেলে সন্তান, আর 10 লক্ষ টাকা 1 ভাগ পাবে কন্যা সন্তান। আপাত দৃষ্টিতে দেখা যায় মেয়ে তো কম পেল, কিন্তু এটা বুঝে না মেয়ে যে 10 লক্ষ পেল একেবারে বিনা শর্তে, কিন্তু ছেলে যে 20 লক্ষ পেল বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? কথা বল না, কথা কি বুঝতেছেন না? বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। এই ছেলে যখন বিবাহ করবে, বিবাহের আগ পর্যন্ত তার নিজের ভরণ পোষণের দায়িত্ব তার নিজের। যখন বিবাহ করবে, তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তার, তার স্ত্রীর দেনমোহর দেওয়ার দায়িত্ব সেটাও তার। এমনকি এই বিবাহ বন্ধনের পর তাদের দ্বারা যে সন্তান আসবে, এই সন্তানেরও ভরণ পোষণের দায়িত্ব এই সন্তানের, ঠিক কিনা বলেন? কিন্তু একটা কন্যা সন্তান, সে 1 ভাগ পেয়েও তার কোনো শর্ত নাই, তার নিজ ভরণ পোষণের দায়িত্ব তার না। সে যখন বিবাহ করবে, বিবাহের পর তার ভরণ পোষণের দায়িত্ব তার স্বামী। স্বামী তাকে উল্টো দেনমোহর দিবে, স্ত্রী স্বামীকে দেনমোহর দিবে না।
এরপর ওই স্বামী স্ত্রীর মধ্যকার যে সন্তান সন্ততি আসবে, ওই সন্তান সন্ততির ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর, ওই কন্যা সন্তানের না। ঠিক কিনা বলেন? অর্থাৎ মেয়ে সন্তানের খরচের তালিকা নাই একটাও, সে পেয়েছে 1 ভাগ, আর পুরুষ সন্তানের খরচের তালিকা 3টা, সে পেয়েছে 2 ভাগ। বলেন, হিসাব করলে গভীরে গিয়ে যদি আমরা বুঝতে যাই, তাহলে মেয়ে সন্তানের চাইতে ছেলে সন্তান বেশি পাইল না কম পাইল? অথচ আমরা মুখে মুখে শুধু বলি ছেলে সন্তান পাইছে 2টা, মেয়ে সন্তান পাইছে 1টা। এটা তো আসলে ইনসাফ হলো না। ইসলাম এখানে কন্যা সন্তানের সাথে অন্যায় করেছে। বলেন নাউযুবিল্লাহ। আরও জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই মিরাস এবং ওয়ারিস নিয়ে, উত্তরাধিকার নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে লম্বা সময় চলে যাবে। শুধু এতটুকুন বলে রাখি, যারা এই আবদার করে, এই মাওবাড়ির আবদার যারা করতে চায়, তারা ইসলামকে প্রশ্ন তোলার আগে তার নিজের বাবাকে প্রশ্ন করা দরকার। কারণ ইসলাম বলেছে পিতা তার ইন্তেকালের পূর্বে যে সম্পদ ভাগ করবে, সেই সম্পদের ভিতর সন্তানের ভিতর কোনো বৈষম্য করবে না, সমানভাবে ভাগ করবে। বলেন সুবহানাল্লাহ। আরও জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি সম্পদে কম পান, আল্লাহকে অভিযোগ করার আগে আপনার বাবাকে অভিযোগ করা দরকার। ঠিক কিনা বলেন? আপনার বাপ কেন কম দিছে? আপনার বাপকে তো কম দিতে বলে নাই। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, আবু দাউদের হাদিস, তিনি তার সন্তান নুমানকে নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। কিছু সম্পদ তিনি তার সন্তানকে দান করতে চান এককভাবে। আল্লাহর পয়গম্বরকে বললেন, এই সম্পদগুলো আমি আমার সন্তান নুমানকে দিতে চাই। আমার স্ত্রীর পরামর্শে আপনি রাসূলকে আমি এই সাক্ষী হিসেবে গ্রহণ করতে চাই। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, হে বাশীর, তুমি তোমার সন্তান নুমানের জন্য যে সম্পদ বরাদ্দ করলে, যে সম্পদ তুমি তোমার সন্তান নুমানকে দিতে চাও, সম পরিমাণ সম্পদ কি তোমার অন্যান্য সন্তানদেরকেও কি দিয়েছো কিনা? নুমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, শুধুমাত্র নুমানের জন্যই এতটুকুন সম্পদ আমি আলাদাভাবে নির্ধারণ করেছি। আল্লাহর পয়গম্বর তৎক্ষণাৎ জানিয়ে দিলেন, নুমান, তাহলে এখান থেকে চলে যাও, আমাকে সাক্ষী হিসাবে তুমি গ্রহণ করতে পারবে না। আমি এই সম্পদের বাটোয়ারার সাক্ষী হিসাবে থাকতে পারবো না, অন্য কাউকে তুমি সাক্ষী বানাও। মুসলিম শরীফের অন্য হাদিসের ভিতর আল্লাহর পয়গম্বর বলেন, ফাত্তাকুল্লাহা ইয়াদিলু বাইনা আবনাইকুম ইয়াদিলু বাইনা আওলাদিকুম। হে নুমান, সাবধান, আল্লাহ তাআলাকে ভয় করো, সন্তানের সাথে সমতা প্রতিষ্ঠা করো, আওলাদদের সাথে বৈষম্য করো না, সাবধান, সন্তানদের সাথে সমতা ইনসাফ প্রতিষ্ঠা করো। সুতরাং এক সন্তানকে যা দিতে চাও, অন্যান্য সন্তানদেরকেও সমান সমান ওই একই পরিমাণ সম্পদ দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। তুমি কি চাও যে তোমার অন্যান্য সন্তানগুলো তোমার সাথে ভালো আচরণ করুক, একই রকম আচরণ করুক, নেক্সট সুলুক করুক? এটা কি তুমি চাও? নুমান বললেন যে হ্যাঁ, তা তো আমি চাই। তাহলে সেটা যদি চেয়ে থাকো, তাহলে অন্যান্য সন্তানদেরকে কেন ঠকাবা? অর্থাৎ নুমানের জন্য যা বরাদ্দ করেছ, অন্যান্য সন্তানের জন্য তাও বরাদ্দ করো। বলেন সুবহানাল্লাহ। আরও জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ পিতা তার জীবদ্দশায় যদি সম্পদ বন্টন করতে হয়, একেবারে সমান সমান। হ্যাঁ, কোনো একটা সন্তান উচ্ছৃঙ্খল, কোনো একটা সন্তান বখাটে হয়ে গেছে, বেঁকে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে, নেশাখোর, মাদকাসক্ত, বাবার যদি আশঙ্কা হয় যে না, এই সন্তানকে যদি আমি সম্পদগুলো সমান সমান বাবা তাকে যদি বেশি দিতে যাই, তাহলে এ তো আমার সম্পদ নষ্ট করবে, পরিবারের পিছনে খরচ করবে না, এরকম যদি কোনো আশঙ্কা থাকে, তাহলে সে তৎক্ষণাৎ তার নিকটবর্তী কোনো ফতোয়া বিভাগে গিয়ে ওলামায়ে কেরামের পরামর্শ নিবে, ফতোয়া নিয়ে জেনে নিবে তার জন্যে সম্পদের ভিতর তারতম্য করার সুযোগ আছে কি নাই। কিন্তু নিজে থেকে তারতম্য করার সুযোগ নাই। যদি নিজে থেকে তারতম্য করে, কাল হাসরের ময়দানে অন্য সন্তানদেরকে ঠকাবার জন্যে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং যে সমস্ত নারীরা কিছু হলেই শরীয়তের দিকে আঙ্গুল তুলতে চায়, ইসলামের দিকে আঙ্গুল তুলতে চায়, আল্লাহর আইনের দিকে আঙ্গুল তুলতে চায়, তার আল্লাহর আইনের দিকে আঙ্গুল তোলার আগে তার পিতার দিকে, তার বাপের দিকে আঙ্গুল তোলার দরকার। ঠিক কিনা বলেন? তোমার বাপ ভালো হলে
জীবদ্দশায় কম বেশি করবে না, সমতা বজায় রেখে দিয়ে যাবে। তোমার বাপ যেটাকে সমান করে নাই, তুমি সেটার অভিযোগ আল্লাহর দিকে তোলো কেন? রেখে না বলে। এরপর কত নাম্বার গেল? 12 নাম্বার। 13 নাম্বার হলো সন্তানের জন্যে বদদোয়া না করা। আজকে আমাদের সমাজে পিতা মাতা একটু পান থেকে চুন খসলেই মুহূর্তে মুহূর্তে সন্তানের জন্য বরদোয়া দিতে থাকে। সন্তান একটু বেশি জ্বালায়, একটু বেশি বিরক্ত করে, আহারে এমন সন্তান পয়দা হয়েছে মরেও না, আল্লাহ গজব দিয়ে নিয়েও যায় না। এই ধরনের কথা আমাদের সমাজের ভিতর বলে কি বলে না? বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আবু দাউদের হাদিস, লা তাদউ আলা আনফুসিকুম, আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, তোমরা নিজেদের জন্য বদদোয়া করো না, নিজেদের নফসের প্রতি বদদোয়া করো না, নিজের নফসের ধ্বংসের জন্য বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, আর নিজেদের সন্তানদের জন্য বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, এবং তোমাদের যারা গোলাম রয়েছে, যারা খাদিম রয়েছে, যারা শ্রমিক রয়েছে, তাদের জন্য তোমরা বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা নিজেদের সম্পদের ব্যাপারে বদদোয়া করো না। কেননা হতে পারে এমন এক সময় তুমি এমন একটা অকথ্য ভাষায় কথা বলে ফেলেছ, এমন এক ধ্বংসের বদদোয়া তুমি করে ফেলেছ, যেই সময়টা ছিল দোয়া কবুলের মুহূর্ত, তুমি তো বুঝতে পারো নাই, রাগের মাথায় হয়তো একটা কথা বলে ফেলেছ, কিন্তু ওই সময়টা দোয়া কবুলের মুহূর্ত হওয়ার কারণে তোমার দোয়াটা এমনভাবে কবুল হয়েছে, তোমার রাগ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু যে ক্ষতি তোমার জন্য বরাদ্দ হলো সেই ক্ষতি আর ফিরে যায় নাই। সন্তানের জন্য মৃত্যুর বরদোয়া করছে, মাথা তো ঠান্ডা হয়েছে, এখন তো আর সন্তানের মৃত্যু চায় না, কিন্তু তার বরদোয়ার কারণে এই সন্তানের অনাকাঙ্ক্ষিত এই যে বিপদ আসলো, এই বিপদের জন্যে ওই পিতা মাতা দায়ী, ঠিক কিনা বলেন? সুতরাং কিছু হলেই সন্তানের জন্য বদদোয়া না করা, কিছু হলেই সন্তানের জন্য বদদোয়া না করা, নিজের জন্য বদদোয়া না করা, নিজের সম্পদের জন্য বদদোয়া না করা, নিজেদের কর্মচারীদের জন্য বদদোয়া না করা। মোহতারাম হাজিরিন, মোটা থেকে এই কয়টা অধিকারের কথা বললাম, যেহেতু সামনে হজের মাস, কোরবানির মাস, আলোচনা আর দীর্ঘ করব না, আল্লাহ চাহে তো আগামী সপ্তাহ থেকে হয়তো হজ কোরবানির সম্পর্কে আলোচনা করব। তো মোটা দাগে যেই কয়টা অধিকারের কথা বললাম, 1 নাম্বার, সন্তান জন্মের আগেই পিতার জন্য কর্তব্য, এটা সন্তানের হক যে তার জন্য একটা নেককার, একজন পুণ্যবান মা নির্বাচন করা। এরপর বিবাহের পর এটাও জন্মের আগে পিতামাতা দুইজনই সন্তানের জন্যে শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। 3 নাম্বার, সন্তান জন্মের পর ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। 4 নাম্বার, তাহনিক করা, আশেপাশের নিকটবর্তী কোনো ওলামায়ে কেরামের কাছে গিয়ে অথবা আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে গিয়ে এই সন্তানদেরকে খেজুর চিবিয়ে এরকম তার মুখের লালা সন্তানের মুখে দেয়া, এটা হলো তাহনিক। এরপরে 5 নাম্বার হলো সন্তানের জন্যে বরকতের দোয়া করা। 6 নাম্বার, 7ম দিনে সন্তানের জন্য আকিকা করা। আকিকা হলো 2টা, এক হলো চুল কর্তন করা আর একটা হলো পশু কর্তন করা। এরপর 7 নাম্বার হলো সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্বাচন করা। এরপর 8 নাম্বার হলো সন্তান সে যখন 8 নাম্বার হলো সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। আর এই তরবিয়ত শিক্ষার ভিতরে 1 নাম্বার বলেছিলাম তাকে নামাজ শিক্ষা দেওয়া, মনে আছে না নাই? এরপর 9 নাম্বার হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। আর সুশিক্ষার ভিতর 1 নাম্বার হলো তাওহীদের শিক্ষা দেওয়া, 2 নাম্বার ইলমে কোরআন শিক্ষা দেওয়া। এরপর 10 নাম্বার সন্তানের ভরণ পোষণ করা। এরপর 11 নাম্বার, সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় সন্তানকে অতি সত্বর বিয়ের বন্দোবস্ত করে দেওয়া। এরপর 12 নাম্বার, সন্তানকে যদি সম্পদ বন্টন করতে হয় তার জীবদ্দশায় অবশ্যই এই সম্পদকে সমানভাবে বন্টন করা। মৃত্যুর পরে কি হবে ওটা আল্লাহ তাআলার বিধান, ওটা কোরআন বলেছে, শরিয়া বলেছে, কিন্তু জীবদ্দশায় যদি দিতে চান সমানভাবে দেওয়া। আর 13 নাম্বার হলো সন্তানের জন্যে কথায় কথায় বদদোয়া না করা। যে কয়টা অধিকারের কথা আলোচনা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েননি 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত নামাজ পড়ে নিন।